সিলেট দ্বিতীয় লন্ডন হয়ে নাম আমরা শুনে থাকি। সিলেট অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে নাইটে সিলেট থেকে সকালবেলা আজকে সারাদিন সকালবেলা কাটাইলাম, দেখলাম কোনায় কোনায় ঘুরে ঘুরে আমি সিলেট এলাকায় দেখলাম। অনেক ভালো লাগলো যে ট্রেনটা আসলো, ট্রেনটা দূরত্বভাবে আমি আসতে পারছি, কোনো এরকম সমস্যা পাই নাই। এবং ট্রেন থেকে নামি আবার বিভিন্ন জায়গায় ঘুরলাম। আবার স্টেশনটা আছে, আমি মনে করি স্টেশনটা অনেক ভালো, বিএবি স্টেশন আমি দেখতে পারলাম এবং আমি রাস্তাঘাটও দেখতে পারলাম। এবং ভাগ্যর জোরে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য কিছু দেখতে পারি নাই ভালো করে, তারপরে একটু বিকেলটা আমি একটু দেখলাম। আবার সিলেটের যে অঞ্চলটা আছে, কিছু কিছু অঞ্চল আমি আসলে কোনায় কোনায় ঘুরে ঘুরে আমি দেখলাম, অনেক সুন্দর। আসলে আমরা অনলাইনে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে দেখি থাকি অথবা টিভি চ্যানেলে আমরা খবর শুনে থাকি। সিলেট দ্বিতীয় লন্ডন হয়ে নাম আমরা শুনে থাকি। সিলেট অনেক সুন্দর। আসলে আমি আশা করি সিলেটবাসীকে অনেক যে আমাদের ভালোবাসার মানুষ আছে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমি কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম। আসলে সিলেটে কিন্তু এখনো কোনায় কোনায় দুই একটা জায়গা আমার চোখে পড়ছে। আসলে একবারে বেহাল রাস্তা, একবারে এখনো কাঁচা রাস্তা আছে, এখনো ভাঙা রাস্তা আছে। আসলে সিলেট এলাকায় যদি এরকম দ্বিতীয় লন্ডন হয়ে থাকে, নাম হয়ে থাকে, দামি নাম হয়ে থাকে, দামি একটা সারা বিশ্বে সুনাম হয়ে থাকে বাংলাদেশ, সিলেট অঞ্চল দ্বিতীয় লন্ডন, তাহলে এরকম ভাঙাচুরা রাস্তা, এরকম কাঁচা রাস্তা কেন? এটাই আমার প্রশ্ন। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি বলি, এই যে সিলেট এলাকার যে দ্বিতীয় লন্ডন যে আছে, এখানে আশপাশ যে আছে সিলেট কোনায় কোনায় ঘুরে ঘুরে তদন্ত করে দেখতে হবে, এলাকা দেখতে হবে। কোনো কাঁচা রাস্তা থাকবে না, কোনো ভালো রাস্তা অবশ্যই থাকতে হবে। দেখুন সিলেট, দেখুন দ্বিতীয় লন্ডনের যে কয়েকটা রাস্তা আছে ঝিলমিল করে, বাকি কোনার যে রাস্তাগুলো ভাঙাচুরা আছে, এগুলো রাস্তা যখন আমি আশা করি ঝিলমিল করে আর কি, এরকম আশাবাদী আমি করি। এবং আমাদের ঢাকা শহরের বাইরে এবং যে সকল চরাঞ্চল আছে, অলিপ্রিতিক চরাঞ্চল, নদী দেখুন এবং ভাঙতে না পারে, এবং এগুলোর দিকে নজর করতে হবে সব দিক দিয়ে। যেহেতু সবাই বাংলাদেশে আমরা বসবাস করি, নদী যদি ভেঙে যায়, কৃষি জমি ভেঙে যায়, পাশাপাশি বাড়ি কিন্তু ভেঙে যায়, আবার গাছপালা শুদ্ধ ভেঙে যায়। যদি এক বাড়িতে চরাঞ্চলের বাড়িতে যদি পানি ওঠে, আসলে ওই ফ্যামিলি, ওই বাড়ির লোকগুলো দিশার হয়ে যায়। কিছু শিশু বাচ্চা থাকে, কোথায় যাবে, বাড়ি ভাঙার পথ আর কি, বাড়ি ভাঙতে হবে এরকম হয়, বাড়ি ভেঙে যাবে কোথায় এরকম আর কি দিশা হয়ে যায়। এবং ওই শিশু বাচ্চা যদি বাড়ি ভেঙে নিয়ে যায় আর কি, বাড়িটা, ওই শিশু বাচ্চা স্কুলে পড়ে, ওখানে পড়াশোনা করতে হয়, কোথায় বাড়ি করবে, কোন জায়গায় বাড়ি করবে, আসলে দিশা হয়ে যায়। ওই শিশু বাচ্চাটা পড়াশোনা করায় কিন্তু সমস্যা হয়ে যায়। আবার কোন স্কুলে পড়াশোনা করবে, কোন স্কুলে ভর্তি হবে, আবার কোন স্কুলে ভর্তি হবে না, এরকম আর কি দিশা হয়ে যায় আর কি চরাঞ্চলের মানুষগুলা। আমি বাংলাদেশ সরকার তারেক রহমান স্যারকে আমি বারবার বলি, চরাঞ্চলের মানুষগুলো অবশ্যই নজর দিতে হবে, অবশ্যই খোঁজখবর অবশ্যই নিতে হবে। অবশ্যই সামনে আর বেশি সময় নাই, 1 মাসের ভিতরে সামনে বাংলাদেশে বন্যা হয়ে যাবে। এই বন্যাতে আমি আশা করি লোক সেট করে, কমিটি সেট করে আমাদের আসলে ঝাঁপে নামা উচিত, ঝাঁপে নামতে হবে, সেটা কল্পনা, সেটা আলোচনা করতে হবে। না হলে একবার দিশা হয়ে যাব। সামনে আমি আশা করি সামনে বাংলাদেশে আমি যখন দেখতে পারি না, এবং নদী ভাঙতেছে, কৃষি জমি ভাঙতেছে, বাড়ি ভেঙে যাচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি, এরকম যদি আসলে আমার চোখে পড়ে, আসলে খুব খারাপ লাগে। কাজী ভাই, সিলেটের সৌন্দর্য কি কি দেখলেন? চা বাগান, সাদা পাথর, জাফলং, এগুলা আপনি দেখছেন? আসলে এইসব জায়গায় এখনো আমার যাওয়া হয় নাই। আমি আশা করি আগামীকাল ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় আবার সিলেট যে দ্বিতীয় লন্ডন আছে, আসলে আমি কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখবো, আবার কোথায় সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি সবকিছু আমি ঘুরে ঘুরে দেখবো আর ইনশাআল্লাহ। সিলেটি কোনো কথা বা মাথাতে বলতে পারেন কিনা? আসলে সিলেটি কথা, যেহেতু আমি রংপুরে কুড়িগ্রামে নাগেশ্বর উপজেলা নারায়ণপুর ইউনিয়নের চরাঞ্চলে বাড়ি আমার। এই তো ঢাকায় আসি, ঢাকা থেকে যাই বাড়ি, এইটু। সিলেটি ভাষা কিতা বাবু, মাথা তো দিন কি বাবু, এরকম ভাই আমি আসলে কষ্ট হয় আমি। আসলে আপনি একটা আমাকে প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমি বাংলাদেশ থেকে দীর্ঘদিন থেকে যে ভাইরাল হয়েছি, যে এলাকাগুলোর সমস্যা আমি তুলে ধরেছি, আমি আশা করি সবাই টোল হিসেবে মনে করে। এখন পর্যন্ত চরাঞ্চলে এখন পর্যন্ত কৃষি জমি আমার ভেঙে যাচ্ছে, এখন পর্যন্ত এখন পর্যন্ত চর উন্নয়ন এখনো কাজ করা হয় নাই। চর উন্নয়নের লোক এখন পর্যন্ত আসলে চর অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখে নাই, এটা আমি বলতে পারবো।
আসলে শুধু সিলেটের লোক না, সারা বাংলাদেশের লোক আমার ভালোবাসার মানুষ তারা। আমি যেখানে যাই ওখানে আমার সাথে কথা বলে, সবাই আমাকে ভালোবাসে। আমি সবাইকে সমান অধিকারে আর কি দেখি আর কি। সিলেটের মানুষ অনেক ভালো দেখতেছি, অনেক কথা বলতে পারে ভালো, অন্য আইটেমের কথা বলে, কথা শুনে আরো বুক থেকে হাসি বাইরে হয়, অনেক মজা হয় আর কি, অনেক ভালো। তারা বলে আসলে কথা বুঝে আর কি। বাংলাদেশের এমনকি কথা নাই আমি না বুঝি। ঢাকা শহরে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলার লোকের সাথে আমি কাম করেছি, সব ভাষা বুঝি কিন্তু ভাষাগুলো বলতে পারি না। আসলে আমি ভাইরাল হওয়ার আগে আমি ঢাকা শহরে বিল্ডিং দে, প্রোডাকশন দে, রড মিস্ত্রি কাজ করে মিস্ত্রি শ্রমিক হিসেবে আমি কাম করে থাকছি আর কি বিভিন্ন জায়গায় ঢাকায়। আসলে গুরুত্বপূর্ণ আবারও একটি প্রশ্ন করেছেন, আবারও আমারও এই প্রশ্নের উত্তর না দিলে নাই, আবারও দিতে হবে। এই প্রশ্নের উত্তর হলো আমাদের যে চরাঞ্চল যে আছে, চরাঞ্চলে ওইরকম কোনো আমার মধ্যে প্রচার যে করবে সাংবাদিক যে বলে টিভি চ্যানেল ওইরকম নাই, কিন্তু আছে শুধু শহরে। এই শহর থেকে ধরে একটা নিউজ নিয়ে আসে চরাঞ্চলে, এক কোনায় ধরে আসে, সারা দিন যায় চলে, সারা রাত যায় চলে। সে শহর থেকে চরাঞ্চলে আসলে তার বাসায়, তার অফিসে পৌঁছিতে অনেক সময় লাগে। নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো ব্রিজ, নাই কোনো ঝিলমিল শহর। এই জন্য হয়তো বা সমস্যার কারণে তারা চরাঞ্চলে আসতে চায় না, নিউজ দিতে চায় না। নিউজ দিতে চাইলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম হয়। তাহলে যদি আমাদের নতুন সরকার যদি তারেক রহমান স্যার যদি আমাদের চরাঞ্চল গুলা বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় জায়গায় যদি ভালো করে তদন্ত করে লোক কমিটি সেট করে যদি ঘুরে ঘুরে সমস্যাগুলো দেখে, যেখানে রাস্তা লাগবে রাস্তা দিতে হবে, চরাঞ্চল গুলো নদী ভাঙন দিয়ে নদী বাঁধ দিতে হবে, ভালো ব্লক দিয়ে, ভালো বস্তা দিয়ে, এইভাবে যদি আমরা ভালো উদ্যোগ নিতে যাই বাংলাদেশ সরকার তারেক রহমান স্যার, আমি আশা করি চরাঞ্চলে যেরকম ব্রিজ লাগে ব্রিজ দিতে হবে, ঝিলমিল শহর হবে, নদীর জায়গা থাকলো, রাস্তা রাস্তা নদীর কিনারে থাকবে, এরকম শহরের সাথে একদাস হলে ঝিলমিল শহর হবে। এবং টিভি চ্যানেলদের সাংবাদিক বলে তারাও আর কি বাংলাদেশে কোনায় কোনায় যে কিন্তু ভালো নিউজ দিতে পারবে এবং বাংলাদেশ একসাথে আমরা সমান অধিকার পাবো আর কি। আসলে সিলেটের খাবারও অনেক ভালো আছে আর কি, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে সিলেট এলাকার দ্বিতীয় লন্ডনে আমি আসছি। হয়তো কেউ জিজ্ঞেস করে আপনাদের বাড়িটা কোন জেলা, আসলে জেলার নামটা আমার হয়তো কেউ জানে না, জেলার নামটা বলতেছি। রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, নাগেশ্বর উপজেলা, নারায়ণপুর ইউনিয়ন, চরাঞ্চলে বাড়ি। আমার বাড়ি আসলে দেখতে পারবেন মাঠ ভরা বালু আর মাঠ ভরা শরৎ নদী। শরৎ নদীর পানি বাতাস উঠলে পরে টলবলো। আর আমার বাড়ি আসবেন, বইতে দেবো পিরাতে আর খাইতে দেবো শরৎ নদীর ছোট ছোট মাছ। আসলে আমাদের চরাঞ্চলে কিছু লোক আসে না, যে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বললাম, ওইরকম গুরুত্বপূর্ণ ওইরকম লোক আসে না। তারা সবসময় টেলিভিশনে টেলিফোন দিয়ে তারা আর কি খোঁজ খবর নেয়। এই জন্য আবারও বলি, আবারও না আসলে নাই, তার মানে কি দাঁড়ায় এটা? আবারও না আসলে নাই, আসে না, টেলিফোন দিয়ে তারা আর কি চরাঞ্চলে তারা কাজ করে থাকে। আমি চেষ্টা করবো যেটুকু সিলেট এলাকায় আমি আসছি, দ্বিতীয় লন্ডনে আমি আসছি বর্তমান, কোনায় কোনায় ঘুরে ঘুরে ইনশাল্লাহ আপনাদের আমার ভালোবাসার যে মানুষগুলো আছে অবশ্যই তুলে ধরবো। এবং আমি জানি সারা বাংলাদেশ যে আমার ভালোবাসার মানুষ আছেন এবং দেশের বাইরে যে আমার ভালোবাসার মানুষ আছেন, অবশ্যই আপনারা সিলেট এলাকা যে আছে দ্বিতীয় লন্ডন, এটা সবাই জানে থাকি আমরা, অবশ্যই দ্বিতীয় লন্ডনে আসবেন, দেখতে আসবেন। দ্বিতীয় লন্ডন মানে কি? ভালো একটি শহর, ভালো দেখার দৃশ্য আছে, পাহাড় আছে, এখানে চা বাগান আছে, ইত্যাদি ইত্যাদি, একটা মাদার আছে, অনেক ধরনের আর কি পাহাড় দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন আপনারা এবং সেলফি তুলতে পারবেন এবং চাইলে আপনারাও ভালোবাসার মানুষ নিয়ে আসবেন।